আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো বাংলাদেশের প্রতিরক্ষা খাত নিয়ে। আমার গলায় একটু সমস্যা, তারপরও বলবো। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আমার মনে হয় যা বাজেট আছে, বাজেট আরও বাড়াই দেন। প্রয়োজনে অন্যান্য খাত থেকে কিছু কিছু আনি প্রতিরক্ষা খাতে বাড়াই দিতে হবে। এই জন্য বাড়াই দিতে হবে। আমরা যদি দেখি ইদানিং, আগের কথা তো এটা তো অনেকেই আমরা জানি। ইদানিং যেভাবে বাংলাদেশের বর্ডারে তারা যেভাবে পুশিং চেষ্টা চালাইছে, এভাবে কিন্তু অনেক সমস্যা। এবং আমাদের বর্ডার গার্ড এবং বিডিআরে এদের এদের পুশিং থামায় চেষ্টা থামায় দিছে, এবং তারা রাত দিন কষ্ট করে বর্ডার পাহারা দিতেছে। সেই জন্য বিডিআরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের একজন উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটা বুঝতে হবে, এটাও একটা চোখ রাঙানির একটা আলামত। তো সব কিছু মিলেই আমরা আগে থেকেই আমার মনে হয় প্রতিরক্ষা খাতটাকে শক্তিশালী করতে হবে। প্রয়োজন হলে সরকার যদি মনে করে এই একটা প্রতিরক্ষা খাতের জন্য একটা অ্যাকাউন্ট করেন ব্যাংকে, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন। আমরা দেশে বিদেশে এবং যারা যেখানে আছি, আমরা একবেলা নাস্তা কম খাই হইলো প্রতি মাসে অথবা প্রতিদিন যা তৌফিক অনুযায়ী আমরা ব্যাংকে দিয়ে দিব। তারপরে আমাদের প্রতিরক্ষা শক্তিশালী অবস্থানের প্রয়োজন হলে, যেমন তুরস্ক আছে, তুরস্কর সাথে আমরা প্রতিরক্ষা চুক্তি করতে পারি। পাকিস্তান আছে, চীন আছে, এদের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে পারি। এবং এদের কাছে শক্তিশালী অস্ত্রও আছে, এবং বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র আছে। তো এখন আমরা কারো করে মারা দরকার নেই, আমাদের বাঁচার জন্য আমরা চিন্তা করতে হবে। এবং আমাদের গত 17 বছর যেভাবে দেশ চালাইছে ভারতের হুকুমে, আমার মনে হয় ভারতের অঙ্গরাজ্যের মতনে এই দেশ চালাইছে। এবং ওই সময়ের প্রধানমন্ত্রী সংসদেই বলছে, ভারতকে আমরা যা দিয়েছি এটা কোনো ভারত জীবনও বলতে পারবে না। আসলে তাই। সেই জন্যে ভারত আমাদের সাথে এখন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চেষ্টা করতেছে। সেই জন্য সরকারকে এখন থেকে সাবধান হইতে হবে। দ্রুতভাবে এই ধরনের এই স প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে হবে দ্রুত। সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখবো। ধন্যবাদ সবাইকে।